ইন্নাকা আনতাল ওয়াহাব, আল্লাহ আপনি মহাদাতা। এই ওয়াহাব আল্লাহর এই সুন্দর নাম কি আমাদের বাংলাদেশের মানুষ না জেনে অথবা জেনে শুনে বুঝে যেভাবে হোক এটাকে বিকৃত করে তারা এই আল্লাহর নামকে এখন গালিতে পরিণত করেছে। এরা ওয়াহাবি। ওয়াহাবি ওয়াহাব হলো আল্লাহ। তো যদিও সে এটা গালির সেন্স, বকার সেন্সে বলতেছে, তা গালি হিসাবে, বকা হিসাবে অথবা ত্রুটি হিসাবে, দোষ হিসাবে বলছে এরা ওয়াহাবি। কিন্তু আসলেও যদি এটাকে সঠিক অর্থ করা যায় তাহলে অর্থ হবে এরা আল্লাহর দলের মানুষ। ওয়াহাব যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতি নাম, ওয়াহাবি মানে এরা আল্লাহর দলের মানুষ। উলাইকা হিজবুল্লাহ, কোরআন কারীম 28 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا ولما رأى المؤمنون الأحزاب قالوا هذا ما وعدنا الله ورسوله وصدق الله ورسوله وما زادهم إلا إيمانا وتسليما। আলহামদুলিল্লাহ, সর্বাগ্রে শুরুতে আবারও প্রশংসা করছি সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ দয়ায়, যার অশেষ রহমতে আসরের সালাত জামাতের সাথে আদায় করে সিএফসি চট্টগ্রাম শহরের অন্যতম ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত আজকের এই বিশেষ ইসলামিক হালাকা প্রোগ্রাম, ব্যতিক্রম ধর্মী প্রোগ্রামে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন, সে আল্লাহর প্রশংসা করে অন্তর থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, শেষ নবী, নবী মুহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সংক্ষিপ্ত আকারে আমরা সালাত ও সালাম পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর সিএফসি এই ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত আজকের এই প্রোগ্রামে উপস্থিত রয়েছেন, আমাদের সামনে উপবিষ্ট রয়েছেন চট্টগ্রাম শহরের বিভিন্ন জায়গা থেকে আগত উপস্থিত আমার প্রাণপ্রিয় দিনী ভাইয়ারা, এছাড়াও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে যারা দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যারা যেখান থেকে দেখছেন শুনছেন, সকলকে আমরা আন্তরিকভাবে মোবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আল্লাহ তাআলা আজকের এই প্রোগ্রাম থেকে সকলকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সমবেত দিনী মুসলিম ভাইয়ারা, আজকে এই প্রোগ্রামটি শুরু করার আগে আমরা ভূমিকা স্বরূপ কিছু কথা বলবো। তার আগে আপনারা কি কথা বুঝতে পারতেছেন? সাউন্ড কি পরিষ্কার? আচ্ছা প্রিয় ভাইয়ারা, প্রথমত আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া করলাম, অতঃপর শুকরিয়া করছি যে আমার জানা মতে বাংলাদেশে আলহামদুলিল্লাহ বহু জায়গা, বহু জেলা, বহু গ্রামে যাওয়ার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ, এবং বহু ইসলামী সেন্টারে আমি নিজেও সম্পৃক্ত আছি। তো আলহামদুলিল্লাহ, প্রথমত আমরা কর্তৃপক্ষকে মোবারকবাদ জানাচ্ছি যে আলহামদুলিল্লাহ আমি সৌদি আরবে ছিলাম, একটা ইসলামী সেন্টারের দায়ী ছিলাম। এটা মদিনা থেকে প্রায় 230 কিলো হবে। জায়গার নাম রয়্যাল কমিশন, যাকে হাইয়াল মালিকিয়া বলে। পৃথিবীতে 8টা রয়্যাল কমিশন আছে, পিআইপি এরিয়া। তার মধ্যে 8টা রয়্যাল কমিশনের মধ্যে 2টাই সৌদি আরবে, একটা জুবাইলে, একটি ইয়াম্বুতে।
তো আলহামদুলিল্লাহ আজকের প্রোগ্রামে মনে হচ্ছে আমরা যেন সৌদি আরবের কোনো ইসলামিক সেন্টারে আছি আলহামদুলিল্লাহ। তো এই জন্য সত্যি অনেক ভালো লাগছে, এবং সৌদি আরবের ইসলামিক সেন্টারগুলোতেও এরকম মানে আধুনিক ল্যাপটপ, পিছনে স্ক্রিন সিস্টেম অথবা এরকম দিনী ভাইদের আলহামদুলিল্লাহ উপস্থিতি সৌদি আরবেও এরকম ইসলামিক সেন্টারে খুব কম। কারণ তারা যেখানে ওখানে শ্রোতাগুলো বেশিরভাগ দেখা যায় যারা আমিল কাজ করেন রাস্তাঘাটে অথবা শপিং মলে কঠোর পরিশ্রম করেন আমাদের ভাইয়ারা। তো আলহামদুলিল্লাহ আজকের প্রোগ্রামটা অত্যন্ত সুন্দর, এবং আমার সামনে যারা অডিয়েন্স আছেন আমার বিশ্বাস সকলেই আলহামদুলিল্লাহ শিক্ষিত, কেউ উচ্চ শিক্ষিত এবং কেউ আলহামদুলিল্লাহ কাছাকাছি অনেক ভালো মদের শিক্ষিত আলহামদুলিল্লাহ। এই জন্য আজকের প্রোগ্রামটি শুরুতে আবারও আমরা মোবারকবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং শুকরিয়া জানাচ্ছি আমাদের এই ইসলামিক সেন্টারের সকল কর্তৃপক্ষকে। আল্লাহ তাআলা উত্তম বিনিময় দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়ারা, ব্যতিক্রমধর্মী এই সিস্টেমে আপনাদের সাথে আরেকটু শেয়ার করতে চাই এটার কি উপকারিতা আছে। আপনারা আমার চেয়ে ভালো জানবেন, কারণ আমার চেয়ে বয়স অনেক বড় এখানে আছেন। আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আমরা বাংলাদেশ নামে চিনি, স্বতন্ত্র দেশ। এর আগেও আমরা বাংলা ভাষায় কথা বলতাম, দেশ স্বাধীন হওয়ার আগেও বা এর আগেও আমাদের বাংলাদেশে ওয়াজ মাহফিল, সেমিনার, বক্তব্য এগুলো হতো। যদি স্বাধীন হওয়ার পর থেকেও হিসাব করি, একটা লম্বা সময় আমাদের বাংলাদেশে বিশেষ করে শীতকালে এই মৌসুমে লক্ষ লক্ষ ওয়াজ মাহফিল হয়, লক্ষ লক্ষ ওয়াজ মাহফিল, হাজার হাজার আলেম, লাখ লাখ আলেমরা বক্তব্য দিয়ে থাকেন। তাছাড়া জুমার দিন শুক্রবার জুমার খুতবা, এছাড়াও ওয়াজ মাহফিল, সেমিনার, বক্তব্য, হালাকা, বিভিন্ন রকম প্রোগ্রাম সারা বছরই চলতেছে আলহামদুলিল্লাহ বাংলাদেশ। কিন্তু আমরা এত বক্তব্য, এত ওয়াজ মাহফিল শোনার পরেও এখনো পর্যন্ত আমাদের যারা শ্রোতা আছে, মুসলিম ভাইয়েরা আছে, তারা ইসলামিক জ্ঞান থেকে অনেক দূরে সরে আছে। তাদের ইসলামিক জ্ঞান অর্জন হচ্ছে না, বা তারা কোরআন এবং বিশুদ্ধ সুন্নাহর জ্ঞান পাচ্ছে না, পেলেও সেটাকে ধরে রাখতে পারছে না, ধরে রাখতে পারলেও সেটা স্থায়ী হচ্ছে না। এই যে একটা সমস্যা, 40 বছর, 45 বছর, 50 বছর লম্বা সময় ধরে আমরা ইসলাম প্র্যাকটিস করি, শায়েখদের বক্তব্য শুনি, স্কলারদের বক্তব্য শুনি, ওয়াজ মাহফিল, হালাকা, প্রোগ্রাম করি, কিন্তু আমরা তো আমাদের ইলমের ডেভেলপ করতে পারছি না, আমাদের নলেজ আরও উন্নতির দিকে যাচ্ছে না। কোরআন এবং সুন্নাহর সঠিক জ্ঞান ধারণ করা, মুখস্থ করা, বোঝা, আমল করা, মানুষকে বোঝানো, এগুলো খুব কম হচ্ছে। যেন প্রোগ্রাম হচ্ছে কিন্তু উপকার পাচ্ছে না আমরা, টাকাও ব্যয় হচ্ছে, অর্থ ব্যয় হচ্ছে, সময় যাচ্ছে, সবই হচ্ছে। যারা মাহফিল কমিটির সাথে সম্পৃক্ত আছেন, নর্মাল যে প্যান্ডেলগুলো হয় এগুলো 80,000, 1 লক্ষ টাকা, আর বড় বড় প্যান্ডেল যেগুলো সেগুলো 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ, অনেক টাকা। তো লক্ষ লক্ষ, কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে, কিন্তু দিনের দাওয়াতের উপকার আমরা পাচ্ছি না। তো আমাদের মনে হয় এরকম সবাই একসাথে বসে চিন্তা করা উচিত, কিভাবে শেখাইলে আমাদের মানুষ, আমাদের মুসলিমরা, আমাদের ভাইয়েরা শিখতে পারবে, জানতে পারবে, কিভাবে শিখাইলে তারা একজন দ্বীনের দায়ী হতে পারবে। কারণ দ্বীনের দায়ী হওয়ার জন্য দাওরাই হাদিস পাশ করতে হবে, 12 মণ ডাউল খেতে হবে, 12 বছর পড়তে হবে, এরকম কোনো শর্ত না। আপনি যে অংশ পারেন আপনি সে অংশের দায়ী। আপনি যতটুকু আল্লাহর ফজল করমে শিখেছেন, জেনেছেন, বুঝেছেন, সঠিক তথ্য আপনার কাছে আছে, আপনি সেটা আমল করবেন, মানবেন এবং প্রচার করবেন। এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা যায়, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, এই হাদিস থেকে। প্রিয় ভাইয়েরা, সে লক্ষ্যে আমাদের এই প্রোগ্রামটি, আশা করি এটি অত্যন্ত এফেক্টিভ হবে, কার্যকরী হবে এবং মানুষের মধ্যে এটার একটা ভালো ফলাফল আমরা পাবো ইনশাআল্লাহ। তো কিতাব ভিত্তিক, বই ভিত্তিক দার্স, তাদরিস, সেখানে কি কি উপকার হয়। যেমন আমরা মদিনা ইসলাম ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, দেখবেন অনার্সের 4 বছরে নর্মালি সাবজেক্ট আছে 65 থেকে 70টা। অনার্সের 4 বছরে 65 থেকে 70টা সাবজেক্ট এটা ইউনিভার্সিটি অনার্স লেভেলের জন্য নির্ধারণ করেছে। কিন্তু একজন টিচার শত শত সাবজেক্ট ক্লাসে নিয়ে আসে। আমরা যে ট্রলি আছে, ট্রলি যেগুলো দিয়ে সুপার মার্কেটে বাজার সদাই করার পরে সেখানে নিয়ে আমরা ট্রেনে বের হই, ট্রলি যেগুলো আছে,
মদিনা ইউনিভার্সিটির একজন টিচার আমরা দেখেছি, তারা ট্রলি ভরে ভরে বই ঢাকায় নিয়ে আসছে, আমরা গেট খুলে দিয়েছি। তো উনি সেদিন আমাদের কি পড়াইছে, ঘন্টা 2 ঘন্টা শুধু লেকচার দিছে, অসংখ্য বই নিয়ে আসছে। এক একটা বই, বইয়ের নাম, লেখকের নাম, লেখকের জন্ম মৃত্যু এবং লেখকের আকীদা মানহাজ, এই আর কিচ্ছু না, আর ভূমিকা। এক একজন টিচার অসংখ্য বই নিয়ে আসতেন, অথচ ওনার ইউনিভার্সিটি কর্তৃক তার কাছে একটা বই নির্ধারণ করা আছে। উনি শুধু একটা বই পড়াতেন না, উনি 20টা 30টা 40টা বই নিয়ে আসতেন, এনে সামনের টেবিলে যে ছাত্ররা বসতো তাদের হাতে, যারা ভালো পড়তে পারে এদেরকে একটা করে বই দিত, বলতো তুমি নাম, কারণ কি আপনার মস্তিষ্কের মধ্যে, আপনার ব্রেনের মধ্যে এতটুকু যদি প্রবেশ করে ঢুকে আপনি বুঝতে পারেন যে এই নামে একটা বই আছে, এই নামে একজন লেখক আছে, তার আকীদা মানহাজ এই, তাহলে আপনি জীবন চলার পথে বিশুদ্ধ জ্ঞান আহরণের ক্ষেত্রে এটা আপনাকে মাইল ফলক হিসেবে কাজ করবে। বহু মানুষ, ভালো শিক্ষিত মানুষ, কিন্তু তারা লেখক সম্পর্কে, কিতাব সম্পর্কে, বই সম্পর্কে ভালো ধারণা না থাকার কারণে বিভিন্ন আকীদার বই পড়ে তারা নাস্তিক হয়ে যাচ্ছে। বিভিন্ন মানহাজের লেখকদের বই পড়ে তারা মানহাজ থেকে বিকৃত হয়ে যাচ্ছে। এই জন্য আমার প্রিয় ভাই, এই ধরনের দার্স, কিতাব ভিত্তিক দার্সে আমরা যখন কোনো বিষয় সম্পর্কে জানবো, লেখক সম্পর্কে জানবো, তখন আমাদের জ্ঞানের পরিধি বাড়বে। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো বুঝে আরও সামনে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকে আমরা এখন নির্দিষ্ট দার্সে যাব এবং আপনাদেরকে আমরা ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। উপরে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, এরপরে শরহু সিত্তাতি মাওয়াদি' মিনাস সিরাতিন নাবাবিয়্যা। শরহু সিত্তা, সিত্তা মানে 6, শরহ মানে ব্যাখ্যা। শরহু সিত্তাতি মাওয়াদি', এমন 6টি জায়গা এর ব্যাখ্যা। কোন 6টি জায়গা? মিনাস সিরাতিন নাবাবিয়্যা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে অসংখ্য জীবনী, অসংখ্য ঘটনা, অসংখ্য তথ্য উপাত্ত আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের অসংখ্য ঘটনা, নবুয়তের আগে, নবুয়তের পরে, বিশেষ করে নবুয়তের পর থেকে 63 বছর পর্যন্ত তার জীবনের 23 বছর নবুয়তি জীবনে, এইটারই যে পরিমাণ অসংখ্য ঘটনা আছে। আপনারা দেখেছেন ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেবের কত বড় সিরা নববী আছে, এটা তো খুব ছোট। আর সিরা আর নববীর উপর যে বইগুলো আছে, সুবহানাল্লাহ, 12 খণ্ড, 13 খণ্ড, 14 খণ্ড, 15 খণ্ড, এগুলো আরবি খণ্ড। এগুলো আরবি খণ্ডের যদি বাংলা অনুবাদ করা হয় তাহলে 30 খণ্ড, 40, 50 খণ্ডে দাঁড়াবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের অসংখ্য ঘটনাগুলোর মধ্যে মাত্র 6টি আজকে আমরা কথা বলবো, আলোচনা করব, বুঝবো এবং প্রত্যেক ভাই এটা মুখস্থ করে বাড়িতে নিয়ে যাবো ইনশাআল্লাহ। প্রথমে ক্বাল ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ তাআলা। আপনারা সকলেই ইমামের নাম শুনেছেন, শোনার কথা, কারণ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ, ওয়াহ্হাব যদিও এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতে নাম। বুখারী মুসলিমের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله تعالى 99 اسما 100 إلا واحدة। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 1 কম 100, মানে 99টি সুন্দর সুন্দর নাম আছে। মান আহসাহা দাখালাল জান্নাহ, যারা নামগুলো মুখস্থ করবে তারা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, জান্নাতে প্রবেশ করার এটাও একটা মাধ্যম হতে পারে। আপনি নামগুলো মুখস্থ করেছেন এবং নামের উপর আমল করেছেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য সিফাতে নামগুলোর মাঝে একটা হলো ওয়াহ্হাব। এটা কোরআন কারীমে আসছে, আল্লাহর যে অনেক সুন্দর সুন্দর নাম আছে, এবং এই নামগুলোর ওসিলায় যদি আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ দোয়া কবুল করবেন। কোরআন কারীম 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন 8 নম্বর সূরা সূরাতুল আ'রাফ 180 নম্বর আয়াত, এবং কোরআন কারীমের 16 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা, 15 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা সূরা বনী ইসরাঈল 110 নম্বর আয়াত, এবং সূরা হাশর শেষের আয়াত, বেশ কিছু আয়াতে আল্লাহ তাআলা বলছেন আল্লাহর যে সুন্দর সুন্দর নাম আছে এবং নামের মাধ্যমে দোয়া করা যায়। একটা আয়াত আল্লাহ বলছেন
وَلِلَّهِ الْأَسْمَاءُ الْحُسْنَى فَادْعُوهُ بِهَا। আল্লাহর সুন্দর সুন্দর অনেকগুলো নাম আছে, তোমরা সেই নামগুলোর মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করো, ডাকো। ওখান থেকে একটি নাম, এই যে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, ওয়াহাবের ব্যাখ্যা দিতে গিয়ে কথাগুলো বলছে। ওখান থেকে একটি নাম, কোরআন কারীম পারা নাম্বার 3 পৃষ্ঠা নাম্বার 9 লাইন নাম্বার 15 সূরা আলী ইমরান 3 নম্বর সূরা, আল্লাহ বলছেন ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ইন্নাকা আনতাল ওয়াহাব, আল্লাহ আপনি মহাদাতা। এই ওয়াহাব আল্লাহর এই সুন্দর নাম কি আমাদের বাংলাদেশের মানুষ না জেনে অথবা জেনে শুনে বুঝে যেভাবে হোক এটাকে বিকৃত করে তারা এই আল্লাহর নামকে এখন গালিতে পরিণত করেছে। এরা ওয়াহাবি। ওয়াহাবি, ওয়াহাব হলো আল্লাহ। তো যদিও সে এটা গালির সেন্স, বকার সেন্সে বলতেছে, তা গালি হিসাবে, বকা হিসাবে অথবা ত্রুটি হিসাবে, দোষ হিসাবে বলছে এরা ওয়াহাবি। কিন্তু আসলেও যদি এটাকে সঠিক অর্থ করা যায় তাহলে অর্থ হবে এরা আল্লাহর দলের মানুষ। ওয়াহাব যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতি নাম, ওয়াহাবি মানে এরা আল্লাহর দলের মানুষ। উলাইকা হিজবুল্লাহ, কোরআন কারীম 28 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, আল্লাহ বলছেন উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। এটা 28 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা সূরা মুজাদালার শেষের আয়াত। উলাইকা হিজবুল্লাহ, এরা আল্লাহর দলের মানুষ। আর যারা আল্লাহর দলের মানুষ হুমুল মুফলিহুন, তারাই সফল কাম। সুবহানাল্লাহ। তাহলে ওয়াহাবি যারা এটাকে বকা বা গালমন্দ হিসেবে দিচ্ছে, আমরা এটাকে গালি হিসাবে নিচ্ছি না, বকা হিসাবে নিচ্ছি না, আমরা আল্লাহর দলের মানুষ। পক্ষান্তরে যারা, তারাও তো আল্লাহর দলের মানুষ দাবি করে। আমরা যদি ওয়াহাবি হই তাহলে কি তারা লাহাবি? লাহাব মানে আবুল আহাবের দল। আবুল আহাব তো এই কাজ করেছে, আবুল আহাব গালিগালাজ করেছে, গালমন্দ করেছে। আমরা যদি ওয়াহাবি হই তাহলে তারা হয়তো বা ঘোষণা দিচ্ছে যে আমরা লাহাবি, অর্থাৎ আবুল আহাবের দলের মানুষ, আমাদের কাজী গালমন্দ করা, আর তোমরা ওয়াহাবি। আলহামদুলিল্লাহ, আমরাও তাদের জন্য দোয়া করব, আপনারা লাহাব থেকে ফিরে এসে আপনারা ওয়াহাবি হন, আল্লাহর দলের মানুষ হন। আল্লাহর দলের হলে, আল্লাহর পথে চললে আল্লাহ সব কিছু সহজ করে দেবেন। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব একটা ইতিহাসের নাম, একটা ইতিহাস, একটা ব্যক্তি নয়, এটা উম্মার ইতিহাস। সুবহানাল্লাহ। আমরা সেদিকে যাব না, শুধু এটুকুই বলতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহু তাআলা তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, আল্লাহুম্মা আমিন। তিনি বলেন তাআম্মাল রাহিমাকাল্লাহ। ছাত্ররা আপনারা চিন্তা করেন তো, সিত্তাত মাওয়াদি মিনাস সিরা কামা ইয়ানবাগি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের 6টি জায়গা যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো যদি আমরা বুঝি ফাহমান হাসানা, সুন্দরভাবে বুঝি, বোঝার চেষ্টা করি, লাআল্লাল্লাহ আইয়ুফহিমাকা দীনাল আম্বিয়া, আইয়ুফহিমাকা, আশা করা যায় আল্লাহ আপনাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের এই 6টা দিক যদি বুঝতে পারেন, তাহলে সারা পৃথিবীতে যত নবী আসছে সকল নবীদের দ্বীনের একটা মুলাখাস, তালখিস, একটা সংক্ষিপ্ত দিক আল্লাহ আপনাকে বুঝিয়ে দিবেন। আল্লাহু আকবার। লিতাত্তাবিআ, তাহলে আপনারা সকলে এটা মানতে পারবেন। ওয়াদীনিল মুশরিকিনা লিতাতরুকা, এবং মুশরিকদের দ্বীনকে যাতে আপনারা ছাড়তে পারেন, এই জন্য এই 6টা জিনিস আমাদের জানা খুবই জরুরি। প্রিয় ভাইরা, আমরা অতি সংক্ষিপ্ত আকারে ভূমিকা ছাড়াই যাচ্ছি, সময় খুবই কম। আল মাওদুউল আউয়াল, প্রথম জায়গা যেটা গুরুত্বপূর্ণ, সেখানে শুরু করি। কিসসাতুন নুজুলিল ওয়াহী, 6টা জায়গার প্রথম জায়গা হলো ওহী নাজিল হওয়ার ঘটনা। আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে ওহী নাজিল হয়েছে এর ঘটনা। এখানে আরবি টেক্সটটা পড়ার আগে আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে এটার কি বলতে চাচ্ছি এটা বলে দিতে চাই। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা জানি প্রথম ওহী কোনটা, সূরা আলাক, আলাকের প্রথম আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই জন্য মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তার শরহ সালাসাতুল উসুল আদিল্লাতুহা এই গ্রন্থে তিনি বলেছেন নুব্বিয়া বিইকরা,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বানানো হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এর মাধ্যমে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বানানো হয়েছে, অর্থাৎ রিসালাতের দায়িত্ব প্রচার করেন কিসের মাধ্যমে? ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনদির। তো এখানে যেটা উনি বলতে চাচ্ছেন যে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী প্রেরণ করলেন, হে চাদরে আবৃত ব্যক্তি ওঠেন, মানুষকে তাওহীদের দাওয়াত দেন, শিরক থেকে দূরে রাখেন। আল্লাহ তাআলা প্রথমে এই কথাটা কেন বললেন? এখানে জেনা আছে, সুদ আছে, ঘুষ আছে, এগুলো থেকে আল্লাহ সতর্ক করলে বললেন না। এখানে হজ আছে, উমরা আছে, সাদাকা আছে, মানুষের উপর দয়া করা এগুলো আছে, এগুলো করার কথা বললেন না। তার মানে অন্য কোনো ভালো আমলের কথা বললেন না, অন্য কোনো খারাপ কাজ থেকে বিরত থাকলে রাখার কথা বললেন না। ডাইরেক্ট দুইটা কথা বললেন যে তাওহীদের দাওয়াত দেন, শিরিক থেকে বাঁচান। তাওহীদের দাওয়াত দেন ভালো, শিরিক থেকে বাঁচান মানে শিরিকটা খারাপ। তো এই দুইটা কথা কেন বললেন? ভালোর মধ্যে তো সালাতের কথা আছে, সিয়ামের কথা আছে, হজ যাকাতের কথা আছে, দান সাদকার কথা আছে, মানুষের সাথে ভালো আচরণ করা, ইলমের দিনের জ্ঞান শিক্ষা করা, আরো বহু ভালো কাজ আছে। আর খারাপ কাজ তো শুধু শিরিক না, জেনা, বেবিচার, ধর্ষণ, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, জুলুম, অত্যাচার, অন্যায়, অবিচার, বেবিচার, পাপাচার, হাহাকার, আরো বহু অন্যায় আছে। তো কেন আল্লাহ বললেন তাওহীদের দাওয়াত দেন, শিরিক থেকে সতর্ক রাখেন? এই দুইটা সাইড কেন বললেন? এই জন্য প্রথম পয়েন্টে নিয়ে আসছে কিসসাতু নুজুলিল ওয়াহী আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিলের প্রেক্ষাপট কেন, এ বিষয়ে আমাদের জানা দরকার। দেখেন, ওফিহা আন্না আউওয়ালা আয়াতিন আরসালাহু আল্লাহু বিহা, এখানে প্রথম যে আয়াত আছে, প্রথম আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল ঘোষণা দিয়েছেন, রিসালাহ বুঝিয়ে দিয়েছেন। কি? ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। এই যে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, মুদ্দাসসির, মুজাম্মিল, এগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নাম জানি মুহাম্মদ, অথবা আরেকটা নাম আহমদ। এটা ছাড়াও আরো চারটা নাম আছে, মুহাম্মদ, আহমদ, মাহি, আকিব, হাশির। মুহাম্মদ, আহমদ, মাহি, হাশির, আকিব, এগুলো সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। মুহাম্মদ, আহমদ, মাহি, হাশির, আকিব। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে আল্লাহ একটা সূরা নাযিল করেছেন, সূরা মুহাম্মদ, যেটা 26 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠায়, সূরা মুহাম্মদ। এবং আল্লাহ তাআলা কোরআন কারীমের এক জায়গাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাম ধরে ডাকেছেন, এটা 26 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শুধু মুহাম্মদ না, এরপরে রাসূলুল্লাহ বলেছেন। তা আমার ভাই, আমি যেটা বলতে চাচ্ছি, আল্লাহ তাআলা এখানে ইয়া আইয়ুহাল মুদ্দাথির, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 থেকে 5টা নাম থাকার পরে মুদ্দাথির আরেকটি উপাধি গুণের কথা বললেন, মুজাম্মিল আরেকটা আয়াতে আসছে, কুম, আপনি দাঁড়ান, ফাআনদির, সতর্ক করেন। কি সতর্ক করব? মানুষকে তাওহীদের দিকে দাওয়াত দেন, শিরিক থেকে সতর্ক করেন। ওয়ালি রাব্বিকা ফাসবির, এবং জেনে রাখুন তাওহীদের দাওয়াত দিতে গিয়ে, মানুষকে শিরিক থেকে দূরে রাখতে গিয়ে আপনাকে অনেক কষ্ট করতে হবে, অনেক বিপদ আপদ আসবে, অনেক মুসিবত আসবে। ওয়ালি রাব্বিকা ফাসবির, এজন্য আপনার রবের জন্য আপনাকে সবর করতে হবে। কারণ পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছেন, প্রত্যেকটা নবী এবং রাসূল সবাইকে তাওহীদের দাওয়াত দিয়েছেন, যেটা সূরা নাহাল 36 নম্বর আয়াত, 14 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা। প্রত্যেকটা নবী এবং রাসূল তাওহীদের দাওয়াত দিয়েছেন, এবং প্রত্যেকটা নবী এবং রাসূলের উপরই আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তার অন্যান্য বান্দাদের মাধ্যমে তাদেরকে পরীক্ষা করেছে। এমনকি আপনারা জানেন, নবী শুআয়ব আলাইহিস সালামকে তার জাতি কি বলেছে? 9 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা, 1 থেকে 3 নম্বর লাইন, 8 নম্বর সূরাতুল আরাফ। এখানে শুআয়ব আলাইহিস সালামের জাতি বলছে, ইয়া শুআয়ব, নবী শুআয়ব, লানুখরিজান্নাকা। এখানে যারা আরবি বোঝেন তারা সহজে বুঝবেন, এখানে লাম একটা তাকিদ, একটা গুরুত্ব দিচ্ছে। এরপরে লানুখরিজান্নাকা,
অবশ্যই অবশ্যই আমরা আপনাকে বের করবো। নুনে তাকিদ, লানুখরিজান্না, লাম একটা তাকিদ, আবার নুনে একটা তাকিদ, দুইটা তাকিদ, মানে অবশ্যই অবশ্যই শুআয়ব আমরা তোমাকে ওয়াল্লাযীনা আমানু মা'আকা মিন কারিয়াতিনা, আমাদের গ্রামের যারা তোমার সাথে তাওহীদ কবুল করেছে সবাইকে আমাদের গ্রাম থেকে বের করে, আমাদের গ্রাম থেকে বের করে দেব। অপশন এক, শুআয়ব তোমাকে এবং তোমার দাওয়াতে যারা তাওহীদ কবুল করেছে এদের সবাইকে আমাদের গ্রাম থেকে বের করে দেব। হয় গ্রামে থাকবা আর না হয় গ্রাম থেকে বের হয়ে যাবা। গ্রামে থাকতে হলে আমাদের মতো করে চলতে হবে, আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা, আমাদের মিল্লত আমাদের ধর্মে তোমাদেরকে ফিরে আসতে হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, তার মানে বোঝা যাচ্ছে যে তাওহীদের দাওয়াত দিতে গিয়ে বাড়ি ছাড়তে হবে, ঘর ছাড়তে হবে, অনেক মুসিবতের সম্মুখীন হতে হবে। এমনটি শুআয়ব আলাইহিস সালাম এবং আমাদের নবী, এমনকি প্রত্যেক নবীর ক্ষেত্রে আছে। এই জন্য আল্লাহ বলছে ওয়ালি রাব্বিকা ফাসবির, দাওয়াত দেন, সবর করতে হবে। কারণ যারা সবর করে আল্লাহ তাদের সাথে আছেন। আপনারা জানেন 2 নম্বর সূরা সূরা আল বাকারা 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আর কোরআন কারীম সূরা নাহাল 14 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইন সূরা নাহালের শেষের আয়াত, ওখানে আল্লাহ বলছেন ওয়ালা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন, তোমরা যদি সবর করো, ধৈর্য ধারণ করো, তাহলে এটা তোমাদের জন্য উত্তম, তোমাদের জন্য মঙ্গল। ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, যারা আল্লাহকে ভয় করে সবর করে আমি আল্লাহ নিজে তাদের সাথে আছি। সুবহানাল্লাহ। পরে দেখেন লেখক বলছেন ফাইদা ফাহিমতা আন্নাহুম ইয়াফআলুনা আশিয়াআ কাসীরা ইয়ারিফুনা আন্নাহা মিনাজ যুলম ওয়াল উদওয়ান, তুমি যখন বুঝতে পারলে, ফাইদা ফাহিমতা, আপনি যখন বুঝতে পারলেন, আন্নাহুম ইয়াফআলুনা আশিয়াআ, যারা আরবি বোঝেন তারা একটু তাকাবেন, তাহলে মজা পাবেন, অনুবাদটা মজা পাবেন যারা আরবি বোঝেন। আর টার্গেট লাইট থাকলে আমরা হয়তো উপরে মার্ক করে দেখাইতাম, সেটা নাই। যখন আপনি বুঝতে পারবেন আন্নাহুম ইয়াফআলুনা আশিয়াআ কাসীরা, যে তারা তো অনেক কাজ করে, ইয়ারিফুনা আন্নাহা মিনাজ যুলম ওয়াল উদওয়ান, এবং তারা জানে এগুলো সব জুলুম, উদওয়ান, অন্যায়, বাড়াবাড়ি, এগুলো জানে, জানার পরেও করে। মিথিল, যেমন উদাহরণ কি আয-জিনা ওয়া গায়রু, যেমন জেনা এবং জেনার মতো আরো অনেক নোংরামি নষ্টামি কাজ তারা করে, এটা আপনারা বুঝতে পেরেছেন। ওয়া আরাফতা আইদান, এবং এটাও আপনারা বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন, আন্নাহুম ইয়াফআলুনা আশিয়াআ কাসীরাতাম মিনাল ইবাদাত, তারা অনেক ইবাদত বন্দেগীও করে। কেমন? ইয়াতাকাররাবুনা বিহা ইলাল্লাহ, এদিকে পাপ করবে আর এদিকে ইবাদত করবে। কেন? ইয়াতাকাররাবুনা বিহা ইলাল্লাহ, ইবাদতের মাধ্যমে তারা আল্লাহর নৈকট্য অর্জন করবে। ইবাদতগুলো কি? আল হজ ওয়াল উমরা, হজ করা, উমরা করা, ওয়াস সাদাকাতু আলাল মাসাকিন, মিসকিনকে দান করা, ওয়াল ইহসান ইলাইহিম ওয়া গায়রি যালিক, এবং তাদের উপর দয়া করা। তো এত কিছু থাকার পরেও আ'যামুহা ইনদাহুম আশ-শিরক, তাদের কাছে সবচাইতে মহান, সবচাইতে কঠিন এবং জটিল হলো শিরক। কেন? ফাহুয়া আ'যাম মা ইয়াতাকাররাবুনা ইলাল্লাহি তাআলা ইনদাহুম, আল্লাহর নৈকট্য অর্জন করার ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রতিবন্ধকতা হলো শিরক। শিরক করলে সব বাদ। আল্লাহ তাআলা বলেন তাদেরই আমল, তারা সালাত পড়তো, কাবাঘর তওয়াফ করতো। আপনারা জানেন আল্লাহ আয়াত নাযিল করেছেন 10 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন সূরা তওবা, 10 নম্বর সূরা তওবা, আল্লাহ আয়াতই নাযিল করেছেন ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা নাপাক, ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বা'দা আমিহিম হাদা, এই বছরের পরে তারা আর মসজিদে হারামের কাছে আসবে না। তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা বলে দিলেন যে তারাও কাবাঘরের তওয়াফ করত, এবং বিশুদ্ধ হাদিস থেকে প্রমাণিত হয় তারা তওয়াফ করেছে ওরিয়ানান, উলঙ্গ অবস্থা। তো এই যে আল্লাহ এখানে প্রথম 1 নম্বর যে জায়গা সিরা নববিয়ার 1 নম্বর জায়গা আমাদেরকে এটাই বলতেছে, এক পাশে খারাপ কাজ, অসংখ্য খারাপ কাজ আছে, আরেক পাশে অসংখ্য ভালো কাজ আছে। তো এই খারাপ কাজ থেকেও আল্লাহ নিষেধ করতে বলেন নাই প্রথমে, আর এই ভালো কাজগুলো করার কথাও বলে নাই। সর্বপ্রথম আল্লাহ ভালো কাজগুলোর মধ্যে শ্রেষ্ঠ ভালো কাজ তাওহীদের দাওয়াত দিতে বলেছেন, আর খারাপ কাজগুলোর মধ্যে শ্রেষ্ঠ খারাপ কাজ শিরক থেকে মানুষকে সতর্ক রাখতে বলেছেন। এটা প্রথমটা শিক্ষা। যেমন তারা ভালো কাজও করতো আর বলতো মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা,
আমরা তো এই মূর্তিগুলো পূজা করি কেন? মা মানে না, মাফি মানে কি? আল্লাহ মাফি মানে নাই। মা না আবুদুহুম, আমরা তাদের ইবাদত করি না ইল্লা, তবে একটা কারণেই তাদের ইবাদত করি, লিয়ুকাররিবুনা ইলাল্লাহ। আমরা ডাইরেক্ট তো আল্লাহর কাছে পৌঁছতে পারবো না, এরা আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেবে, এই জন্য আমরা তাদের ইবাদত করি। আরেকটা আয়াত, এটা হলো এখন যেটা পড়লাম, এই আয়াতটা হলো সূরা জুমারের শুরুতে আসছে, 23 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা, আর সূরা ইউনূসে 11 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা। সূরা ইউনূস, এখানে আল্লাহ বলছেন হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, আমরা এগুলো পূজা কেন করি? হাউলাই শুফা, এরা সবই শাফাআত করবে ইনদাল্লাহ, আল্লাহর কাছে, এরা সবাই আল্লাহর কাছে আমাদের জন্য শাফাআত করবে। কিন্তু আল্লাহ বলছেন না, এভাবেই তারা ফারীকান হাদা ওয়া ফারীকান হাক্কা আলাইহিমুদ দালালাহ, ফারীকান হাদা, এভাবেই একদল হেদায়েতের পথে আছে, ও ফারীকান হাক্কা আলাইহিমুদ দালালাহ, আরেক দলের উপর আল্লাহর পথভ্রষ্টতার সিদ্ধান্ত বাস্তবায়ন হয়ে গেছে। মানে এরা পথভ্রষ্ট, এরা পথভ্রষ্ট আল্লাহ জানিয়ে দিয়েছেন। কেন? এমনি আল্লাহ জানাই দেন নেই। إنهم اتخذوا الشياطين أولياء من دون الله ويحسبون أنهم مهتدون إنهم নিশ্চয়ই এরা ইত্তাখাযুশ শায়াতিন আউলিয়া, এরা শয়তানদেরকে আউলিয়া বানাইছে, শয়তানদেরকে বন্ধু বানাইছে, মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে। এরা আল্লাহকে বাদ দিয়ে শয়তানকে বন্ধু বানিয়েছে। ওয়ায়াহসাবুন আন্নাহুম মুহতাদুন, আর শয়তানকে বন্ধু বানায়া আন্নাহুম মুহতাদুন, তারা মনে করে আমরা হেদায়েত পেয়ে গেছি। শয়তানকে বন্ধু বানাইছে একটা অন্যায়, ইয়াহসাবুনা, এরপর আবার তারা ধারণা করে নিয়েছে, মেনে নিয়েছে আন্নাহুম মুহতাদুন, যে আমরা হেদায়েতের উপর আছি। এই জন্য আল্লাহ বলেছে এরা পথভ্রষ্ট, এরা জাহান্নামী, ওয়াল ইয়াযু বিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন, আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, এরপরে দেখেন ফাআউয়ালু মা আমারাল্লাহু বিল ইনজারি আন ক্বাবলা আল ইনজার আন আয-যিনা ওয়াস-সারিকা ওয়া গায়রি যালিকা হুয়া হাযিহিল ইবাদাত। জিনা, চুরি এবং আরো অন্যান্য ইবাদত, ওইগুলো বলার আগে প্রথমে আল্লাহ আমাদেরকে ইনজার করেছেন, সতর্ক করেছেন শিরিক থেকে। ওয়া আরাফতা আন্না মিনহুম মান তাআল্লাকা আলা সালিহিন ওয়াল মালাইকাতি ওয়াল আউলিয়া ওয়াল আসনাম, আর তুমি জানো এরা নেককার, ফেরেশতা, ওলিয়া উলিয়া এবং বিভিন্ন মূর্তির সাথে সম্পর্ক করে। আর বলে মা নুরিদু ইল্লা শাফাআতাহুম, আমরা এই সমস্ত নেককার, পীর, মাশায়েখ, গাউস, কুতুব, এই সমস্ত বাবাদের কাছে যাই, বাবাদের তেমন কোনো পাওয়ার নাই, তবে কিয়ামতের দিন তারা আমাদের জন্য আল্লাহর স্পেশাল দয়ায় আমাদের জন্য শাফাআত করবে। অথচ এই চিন্তাটি 100% একটা ভ্রান্ত চিন্তা, এবং এই চিন্তাটি 100% কোরআন এবং সুন্নাহ থেকে দূরবর্তী একটি চিন্তা, যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার মেয়ে ফাতেমাকে বলছে, সহিহ বুখারীর হাদিস, সালিনি মিন মালি মিন শিইতি ইয়া ফাতেমা, ফাতেমা আমার মাল, আমার সম্পদ থেকে তোমার কিছু চাওয়ার থাকলে সালিনি, আমার কাছে চাও, আমি তোমাকে দিব দুনিয়াতে। فإني لا أغني عنك من الله شيئا يوم القيامة, তবে জেনে রাখো কিয়ামতের দিন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার জন্য, তোমাদের জন্য কোনো কিচ্ছু করতে পারবো না, আমার কোনো ক্ষমতা নেই। আল্লাহু আকবার। হ্যাঁ, আল্লাহ যদি কাউকে তৌফিক দেন তাহলে পাবে। এই মেসেজ দিয়ে সারা পৃথিবীর সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝিয়ে দিয়েছেন, একমাত্র দাসত্ব করতে হবে আল্লাহর, এবং কোনো সুপারিশ, শাফাআতকারী হিসাবে কারো ইবাদত বন্দেগী করা, কারো সহযোগিতা চাওয়া, এটা কখনো কল্পনাও করা যাবে না। কারণ আমরা এতটাই ভ্রষ্টতার যুগে বসবাস করছি। ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রুট থেকে চট্টগ্রাম আসার পথে ব্রাহ্মণবাড়িয়া কসবা, এই যে রুটটা, এখানে একটা জায়গা আছে 3 লাখ পীর, জায়গার নাম 3 লাখ পীর। কথা বুঝলেন? জায়গার নামই 3 লক্ষ পীর। গত সপ্তাহে আমার প্রোগ্রাম ছিল 3 লক্ষ পীর জায়গার নাম। তাহলে কত পীর বাংলাদেশে আছে? তো ওখানে জুমার খুতবা দেওয়ার পরে যার বাড়িতে খাইলাম, উনি বললেন শিরিক বোঝাতে গিয়ে আপনাদেরকে বাস্তবতা বলছি, শেয়ার করছি। শেখ
এখানে একটা মাজার আছে, ব্যতিক্রম মাজার। দেখবেন কিসের মাজার? বলছে কুত্তা ডাক্তারের মাজার, মানে কুকুর ডাক্তার। উনি ওনার গ্রাম্য ভাষায় কুত্তা ডাক্তারের মাজার। উনিও আল্লাহর ওলি। এটা আবার কেমন? কুকুর কি আবার ডাক্তার হয়? না, উনি মানুষই, কিন্তু ওনার নাম কুকুর ডাক্তার। উনি আল্লাহর ওলি ছিলেন, এই জন্য বিরাট বড় মাজার হয়েছে। তো বললাম কিভাবে কি একটু বলেন। বলছে ভদ্রলোক মা বাবা নেই, অনেক টাকার মালিক, বাড়িতে কুকুর পালতেন। তো ওনার বাড়িতে কোনো টয়লেট নাই, কোনো বাথরুম নাই, যুগ যুগ ধরে বেঁচে আছেন। তো এই জন্য মরার পরে, মৃত্যুর পরে মানুষ যখন দেখে তার বাড়িতে বাথরুম নাই, খাওয়া দাওয়া করছে, তো টয়লেট কোথায় করছে? উনি আল্লাহর ওলি, কোনোদিন টয়লেট করার প্রয়োজন হয়নি। তো আমাদের দিনী ভাই বলছে যে বাড়িতে কুকুর থাকে ওখানে টয়লেট থাকা দরকার নাই। উনি খাইছে, পায়খানা করছে, কুকুরে সেটা খাই ফেলছে। তো উনি জীবনে পায়খানা করছে কিনা এই চিন্তা করে ওই লোক মারা যাওয়ার পরে তার নামে মাজার হয়ে যায়, তার নাম কুকুর ডাক্তার বা কুত্তা ডাক্তারের মাজার। মানে আমাদের মস্তিষ্ক কতটা বিকৃত হলে, বিশেষ করে বাংলাদেশের মানুষ কি পরিমাণ ফরমালিন খেলে আর কি পরিমাণ ভেজালযুক্ত খাবার খেলে, শরীর গেছে, দেহ গেছে, এখন ব্রেনও গেছে, যা বলে তাই আমরা বিশ্বাস করি। এবং আপনারা বাংলাদেশ আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকে বের হয়ে আমাদের শেখ আব্দুর রাজ্জাক ইসলামের প্রতিষ্ঠানে যখন যাবেন, জামিয়া সালাফিয়া, কুড়িল বিশ্ব রোড থেকে কাঞ্চন ব্রিজের মাঝে দেখবেন যে বিশাল বড় ইয়াতে লেখা আছে ল্যাংটা বাবার দরবার শরীফ। ল্যাংটা বাবা। তো ল্যাংটা কি হয়? যার মস্তিষ্ক ঠিক নাই, পাগল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে রুফি আল কালামান সালাস, 3 ব্যক্তির উপর থেকে আল্লাহ কলম তুলে নিয়েছেন, হিসাবই নাই। মানে পাগলের শরীয়তই নাই, ওর ধর্মই নাই, ওর হিসাবই নাই, ওরে আল্লাহ পাগল হওয়ার পর থেকে তার কোনো হিসাবই নাই। তো যার শরীয়ত নাই, কোন শরীয়তের ভিত্তিতে আপনি তাকে বাবা বানাইলেন? ওর তো শরীয়তই নাই, ওর ধর্মই নাই, ওর আকলই নাই, বুদ্ধিই নাই। তাহলে আমরা কত নম্বরের পাগল? আমাদের মস্তিষ্ক কতটা বিকৃত হয়েছে যে আমরা ল্যাংটা বাবার দরবার বানাই ফেলছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ভাই, এই কথাগুলো কেন বললাম? এখানে শায়েখ রাহিমাহুল্লাহ বলছে ফাইদা আহকামতা হাযিহিল মাসআলাতাল উলা ফায়া বুশরান লাক। তুমি যখন প্রথম মাসলাতে বুঝে নিবে, উনি ওনার ছাত্রকে লক্ষ্য করে তুমি বলেছে, আমি বলছি আপনাদেরকে, আপনারা যখন আজকের প্রথম মাসলাটা বুঝবেন, ফায়া বুশরান লাক, তাহলে এটা আপনার জন্য সুসংবাদ, এটা আপনার জন্য সফলতার একটা মাধ্যম। সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইয়ারা, আমরা চেষ্টা করব আমাদের জায়গা থেকে প্রথমে তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য, খুসুসান বিশেষ করে ইন আরাফতা আন্না মা ফিল ইসলামি বা'দাহা আ'যাম মিনাস সালাওয়াতুল খামস। যখন আপনারা জেনে গেলেন ইসলামের মধ্যে সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজের চাইতে দামি, শ্রেষ্ঠ, মূল্যবান আর কোনো ইবাদত নাই। আছে? ইসলাম ধর্মে সালাতের চেয়ে দামি কোনো ইবাদত আছে? এটা কোরআনের অসংখ্য আয়াত থেকে প্রমাণিত হয়। সূরা তওবা 6 নম্বর আয়াত, সূরা তওবার 11 নম্বর আয়াত, সূরা মারিয়াম 59 নম্বর আয়াত, সূরা রুম 31 নম্বর আয়াত, সূরা মুদ্দাসির 41 থেকে 43 নম্বর আয়াত, সূরা মাউন 3 থেকে 4 নম্বর হাদিস আয়াত। এরপরে সহিহুল জামি মুস্তাদ আহমদ 4143 নম্বর হাদিস, সহিহ মুসলিম 82 নম্বর হাদিস। এরপরে সহিহ আত-তারগিব খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 382, সহিহ আত-তারগিব খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 385, মুস্তাদ আহমদ বিন হাম্বল মেশকাত হাদিস নম্বর 61। অসংখ্য হাদিস থেকে, এবং তিরমিজি 2622 নম্বর হাদিস। এগুলো থেকে স্পষ্ট প্রমাণ হয়, তিরমিজি 413 নম্বর হাদিস, যে সালাত একটা শ্রেষ্ঠ ইবাদত। তো এখানে বলা হচ্ছে যখন আপনারা জেনে গেলেন আন্না মা ফিল ইসলাম, ইসলামের মধ্যে নাই বা'দাহা আ'যাম মিনাস সালাওয়াতুল খামস, সালাতের পরে শ্রেষ্ঠ, সালাতের মতো শ্রেষ্ঠ সালাত, মানে সালাতের মতো শ্রেষ্ঠ কোন ইবাদত, ওয়ালাম তুফরিদ ইল্লা লাইলাতাল মি'রাজ সানাতা আশার, এটাও আল্লাহ ফরজ করছে কখন? মেরাজের রাত্রিতে। প্রথমে সালাতের কথা বলেন নাই, তাওহীদ আকীদার কথা বলেছেন, শিরকির থেকে বাঁচার জন্য দাওয়াত দিতে বলেছেন। কোরআন কারীম পারা নম্বর 19 পৃষ্ঠা নম্বর 14 লাইন নম্বর 13 সূরা শুআরা, আল্লাহ নবীকে কি বললেন? ওয়াআযিল আশীরাতাকাল আকরাবিন, আনদির আশীরাতাকাল আকরাবিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নিকটাত্মীয় কাছে যারা আছে এদেরকে আপনি দাওয়াত দেন। 2-3 বছরের দাওয়াত দিলেন। এরপর আল্লাহ আয়াত নাজিল করলেন। কোরআন কারীম 14 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 3 থেকে 4 নম্বর লাইন,
সূরা হিজর। فاصدع بما تؤمر وأعرض عن المشركين ফাসদা বিমা তুমার, আমি আল্লাহ আপনাকে যে আদেশ করেছি এখন আপনি সেটা প্রকাশ্যে প্রচার করেন। এই যে প্রচারের আল্লাহ অনুমতি দিলেন, কিন্তু প্রথমেই সালাতের কথা আল্লাহ বললেন না। বা'দা হিসারি শাব বা'দা মাউতি আবি তালিব, সে আবি তালিব যেখানে আল্লাহর নবী এবং মুমিনদেরকে 3 বছর পর্যন্ত প্রায় যে পাহাড়ের পাদদেশের নিচে কারাবন্দী করে অবরুদ্ধ করে রেখেছিল, সে আবি তালিব এই 3 বছরের পরে এরও পরে আল্লাহ সালাত ফরজ করেছেন। ওয়া বা'দা হিজরাতিল হাবশা বিসানাতাইন, এবং হাবশা আবিসিনিয়ায় হিজরত করেছেন 2 বছর পরে। এরও পরে ফাইদা আরাফতা আন্না তিলকাল উমুরাল কাসীরাতুল কাবীরা ওয়াল আদাওয়াতুল বালিগা, যখন আপনারা জেনে গেলেন যে এরকম আরো অনেক বিষয় আছে, অসংখ্য বিষয় আছে, কুল্লু যালিকা ইনদা হাদিল মাসআলা ক্বাবলা ফরদিস সালাহ, এই সবগুলি সালাত ফরজ হওয়ার আগে রাজাউতা আন তা'রিফাল মাসআলা বিহাউলিল্লাহ, তখন আপনি প্রথম মাসলাটি সহজে বুঝে যাবেন যে সবার আগে তাওহীদের দাওয়াত, তাওহীদ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটা আপনারা সহজে বুঝে যাবেন আমার প্রিয় ভাইয়েরা। এরপর 2 নম্বর মাসালা আল মাউদিউস সানি, দেখেন লেখা আছে বড় করে 2 নম্বর মাসালা, আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা কামা ইউনদিরু আনিশ শিরক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষকে শিরিক থেকে বাঁচার জন্য দাওয়াত দিলেন, ওয়া ইয়ামুরুহুম বিজিদ্দিহি, এবং শিরিকের বিপরীত দাওয়াত মানে ওয়া হুয়া তাওহীদ, তাওহীদের দাওয়াত দিলেন, লাম ইয়াকরাহু যালিকা ওয়াস্তাহসানু, তারা এটাকে অপছন্দ করে নাই, ভালোভাবে নিয়েছে। ওয়া হাদাসু আনফুসাহুম বিদখুল ফি, এমন এই বিষয়ে তারা কথাবার্তা বলেছে। ইলা আন সাররাহা লাহুম বিসাবাবি দীনিহিম ওয়া তাজহিল উলামাইহিম, তবে যখন তাদের দ্বীন এবং তাদের যারা পণ্ডিত আছে এদের কাছে বিষয়টা স্পষ্ট হয়ে গেল, ফাহিনা ইদিন শামারু লাহু ওয়া লিআসহাবিহি আন সাকিল আদাওয়া, তখনই তারা দুশমন বিদ্বেষী চিন্তাভাবনা তারা লিপ্ত হয়ে যায়, আর তারা বুদ্ধিমানদেরকে নির্বোধ বলা শুরু করে, এবং তারা বলে যে মুসলমানরা আমাদের বুদ্ধিমানদেরকে আহলামানা, আমাদের বুদ্ধিমানদেরকে তারা নির্বোধ বলেছে, ও আমাদিনানা, আমাদের দিনকে তারা ত্রুটিযুক্ত করেছে, ও শাতামা আলিহাতানা, আমাদের এতগুলো ইলা, আমাদের এতগুলো আল্লাহ আছে, এই সব আল্লাহদেরকে তারা গালি দিয়েছে। তারা যে অনেকগুলো আল্লাহ মানত তার প্রমাণ, এটা যেটা কোরআন কারীম 23 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন সূরা সাদ 2 থেকে 3 নম্বর আয়াতে আসছে, আল্লাহ বলছেন আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব, আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা, এরা বলছে আলিহা মানে অনেক আল্লাহ, আর ইলাহান ওয়াহিদ মানে এক আল্লাহ। তারা বলছে আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা, আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখি সব আল্লাহকে এক আল্লাহ বানায় দিয়েছে, সব আল্লাহ বাদ দিয়ে এক আল্লাহর কথা বলে। ইন্না হাযা লাশাইউন উজাব, আজিব মানে কি আশ্চর্য, ওখান থেকে উজাব আশ্চর্য ব্যাপার। আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা, তিনি দেখি সব আল্লাহর এক আল্লাহ বানাইছে। আল্লাহু আকবার, তাদের কি নিম্নমানের চিন্তা ভাবনা ছিল। এরপরে আমি সংক্ষিপ্ত আকারে বলছি, মা'লুমুন আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াশতুম ঈসা, আর এটা স্পষ্ট যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে কিছু বলেন নাই, তার মায়ের বিরুদ্ধে কিছু বলে নাই, ওয়ালাল মালায়েকা ফেরেশতাদের বিরুদ্ধে নয়, ওয়ালাস সালিহিন এবং নেককার মানুষের বিরুদ্ধে নয়। লাকিন লাম্মা যাকারা লাহুম আন্নাহুম লা ইয়াদউনা ওয়ালা ইয়ানফাউনা ওয়ালা ইয়াদুররুন, কিন্তু যখন বললেন যে তাদেরকে ডাকা যাবে না, ডাকলেও তারা তোমাদের ডাক শুনবে না, লা ইয়ানফাউনা ওয়ালা ইয়াদুররুন, তারা উপকার করতে পারবে না, ক্ষতি করতে পারবে না, এ কথা যখন বলছে জাআলু যালিকা শাতমা, তখনই তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং সাহাবীদেরকে গালিগালাজ শুরু করে দিয়েছে। ফাইদা আরাফতা হাযিল মাসআলা, এই মাসলা যখন তুমি বুঝে নিবে, আপনারা বুঝে নিবেন, আরাফতা আন্নাল ইনসানা লা ইস্তাকিমু লাহু দীনুন ওয়ালা ইসলাম, কোন মুসলিম ব্যক্তির দ্বীন এবং ইসলাম ততক্ষণ পর্যন্ত সঠিক হবে না। আমার আপনার দ্বীন, ইসলাম, আমল কোনো কিছুই ততক্ষণ পর্যন্ত সঠিক হবে না। কতক্ষণ পর্যন্ত? দেখেন,
ওয়ালাউ ওয়াহাদাল্লাহ তাআলা, যদি আপনি আল্লাহকে এক বলে জানেন, ওয়ালাউ ওয়াহাদাল্লাহ তাআলা, যদি আপনি আল্লাহকে এক বলে জানেন, ওয়া তারাকা শিরক, আপনি শিরক ছেড়ে দিয়েছেন, এরপরেও আপনার দ্বীন ইসলাম ঠিক না, এটা আবার কেমন কথা? ভালো করে বুঝেন। ওয়ালাউ ওয়াহাদাল্লাহ তাআলা, আপনি আল্লাহকে এক বলে জানেন, আপনি তাওহীদ মেনে নিয়েছেন, ওয়া তারাকা শিরক, শিরক বর্জন করেছেন, এরপরেও লা ইস্তাকিমু লাহু দীনুন ওয়ালা ইসলাম, আপনার দ্বীন আপনার ইসলাম ঠিক হবে না। কেন ঠিক হবে না? ইল্লা বিআদাওয়াতিল মুশরিকিন ওয়াত তাসরিহি লাহুম বিল আদাওয়া ওয়াল বাগদা, যতক্ষণ পর্যন্ত আপনি মুশরিকদেরকে ঘৃণা না করবেন, মুশরিকদের প্রতি আপনার বিদ্বেষ না থাকবে, অন্তর থেকে মুশরিকদেরকে ঘৃণা করা, মুশরিকদেরকে সঠিক মনে না করা, এই চিন্তা ভাবনা আপনার ভিতরে না নিয়ে আসা পর্যন্ত আপনার ইসলাম, আপনার দ্বীন এখনো ঠিক হয় না। মানে কথাটা বোঝেন না, আমি একটু সহজে বুঝিয়ে বলি। এখানে বলতে চাচ্ছে মুসলমান আকীদা ঠিক আছে, মানহাজ ঠিক আছে, শিরক থেকে বেঁচে আছে, সব ঠিক আছে, কিন্তু এরপরে কোনো ব্যক্তি যদি কোনো মুশরিককে ভালোবাসে, অমুসলিমকে ভালোবাসে, তার দ্বীনকে ভালোবাসে, অথবা ভালোবাসে না কিন্তু তার দ্বীনকে ঘৃণাও করে না, অমুসলিমদেরকে আপনি ভালোবাসেন না কিন্তু তাদের দ্বীনকে আপনি অপছন্দ করেন না, ঘৃণাও করেন না, তাহলে আপনার দ্বীন কমপ্লিট হয় নাই, আপনার ঈমান ইসলাম এখনো কমপ্লিট হয় নাই। তার মানে 100% দ্বীন আপনার তখনই সঠিক হবে যখন আপনি তাওহীদের প্রতি থাকবেন, এক, যখন আপনি শিরককে বর্জন করবেন, দুই, এবং এই দুইটার পাশাপাশি 3 নাম্বার, সারা পৃথিবীতে যত অমুসলিম আছে এদের সাথে আপনার কোনো সম্পর্ক থাকবে না, এদেরকে ভালোবাসা যাবে না, এবং এদের কোনো কৃষ্টি কালচারে বিশ্বাসী হওয়া যাবে না, বরং এদের কৃষ্টি কালচার বা এদের অভ্যাস, এদের দ্বীনকে আপনার ঘৃণা করতে হবে, শুধু ঘৃণাই না, স্পষ্ট ঘৃণা করতে হবে, তাহলে আপনার ঈমান পরিপূর্ণ হবে। দলিল কি? দলিল কোরআন কারীম পারা নম্বর 28, পৃষ্ঠা নম্বর 4, লাইন নম্বর 1, সূরা মুজাদালা শেষের আয়াত। আল্লাহ বলছেন, لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم। আল্লাহ বলছেন, যারা আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, সম্ভবই না, এই মুমিনদের জন্য একদমই সম্ভব না, যারা আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, কি যে তারা ভালোবাসবে ওই সমস্ত ব্যক্তিদেরকে, মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলা, যারা আল্লাহর সাথে এবং রাসূলের সাথে বিদ্বেষ পোষণ করে, কোন মুমিন তাদেরকে ভালোবাসবে, তাদের সাথে ভালোবাসা স্থাপন করবে, এটা সম্ভবই না। ওয়ালাউ কানু আবাআহুম, যদিও এই অমুসলিমরা তাদের বাবা হয়, যদিও এরা এদের বাবা হয়, আও আবনাহুম, সন্তান হয়, অথবা স্ত্রী হয়, অথবা আত্মীয় স্বজন হয়, যত যাই কিছু হোক, মহব্বত, ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ হবে একমাত্র দ্বীনের জন্য। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ আমরা জুমার খুতবা বলেছি যে আমরা আমাদের টাকা দিয়ে কষ্ট করে আমাদের সংস্কৃতি বাদ দিয়ে পশ্চিমা সংস্কৃতির কাছে আমরা বিকৃত হচ্ছি। আমাদের টাকা দিয়ে মোবাইল কিনেছি, আমাদের টাকা দিয়ে এমবি কিনেছি, আমাদেরকে যে আল্লাহ 60-70 বছর হায়াত দিয়েছেন, সেই হায়াত থেকে সময় ব্যয় করেছি, রাত দিন মোবাইল দেখে, ইন্টারনেট দেখে পশ্চিমা কৃষ্টি কালচার অভ্যস্ত হয়েছে। পশ্চিমা যে ড্রেস পরে আমি সেই ড্রেস পরছি, তারা যেভাবে চলে আমি সেভাবে চলছি, তারা যে প্যান্ট পরে, সিরা প্যান্ট, এটাই মডেল, এটা আমি পরছি। তাহলে আমার টাকা ব্যয় করে, আমার সময় ব্যয় করে আমি আমার সংস্কৃতি, ইসলামিক সংস্কৃতি সব বাদ দিয়ে নবীর সিরা, নবীর জীবনী থেকে বের হয়ে আমি পশ্চিমাদের কাছে, পশ্চিমাদের সংস্কৃতি সভ্যতার কাছে নিজে বিকৃত হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদের সকলকে এই কঠিন বিপদ থেকে রক্ষা করেন, আল্লাহুম্মা আমিন। 3 নম্বর, আল মাওদিউস সালিস, কিসসাতু কিরাআতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুন নাজম বিহাদরাতিহি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফির মুশরিকদের সামনে, তাদের পাশেই সূরা নাজম
তেলাওয়াত করছিলেন সূরা নজম। আল্লাহ এখানে বলেন والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى। এভাবে আল্লাহ নবী তেলাওয়াত করতে করতে যখন এই আয়াতে আসলেন ফালাম্মা বালাগা, এখানে লেখা আছে ফালাম্মা বালাগা, যখন আল্লাহ নবী পৌঁছে গেলেন কোন আয়াতে أفرأيتم اللات والعزى আফারাআইতুমুল লাত ওয়াল উজ্জা, লাত, মানাত, উজ্জা, হুবল, এই সমস্ত মূর্তি। আচ্ছা মক্কার কাফের মুশরিকরা, তোমরা কি মনে করো এই মূর্তিগুলো সম্পর্কে তোমাদের কি চিন্তা? আলকা শাইতান ফি তিলাওয়াতিহি, এই আয়াত তেলাওয়াত করার পরে শয়তান তাদের অন্তরের মধ্যে ঢোকায় দিল তিলকাল গারানিক আল উলা। এখানে গারানিক দ্বারা উদ্দেশ্য হলো ফেরেশতা, সুন্দর সুন্দর ফেরেশতা। ওয়া ইন্না শাফাআতাহুন্না লা তুরজা, যে হ্যাঁ আশা করা যায় ফেরেশতারা সুপারিশ করবে এবং ফেরেশতাদের সুপারিশ কাজে আসবে। ফাযাল্লু, তারা ধারণা করলো আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী ক্বালাহু, তিনি বলেছেন এই কথা। ফাফারিহু যালিকা ফারহান শাদীদা, আল্লাহ নবী কিন্তু এই কথা বলেন নাই যে ফেরেশতারা সুপারিশ করবে, কিন্তু শয়তান তাদের ভিতরে প্রবেশ করিয়ে দিয়েছে। ফলে ফারিহু যালিকা ফারহান শাদীদা, তারা অনেক খুশি হলো। ও ক্বালু, তারা বলল কালামান মা'নাহু হাদাল্লাযী, তারা বলছে আমরা তো এটাই চাচ্ছিলাম। আচ্ছা, ওয়া নাহনু না'রিফ আন্না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুয়া আন-নাবি' আদ-দাররুন নাফি ওয়াহদা লা শারীকা লা, আর আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সবকিছু সৃষ্টি করেন, তিনি উপকার করেন, তিনি ক্ষতি করেন, লা শারীকা লা, তার কোনো শরীক নেই। ওয়ালাকিন হাউলাই ইশফাউ লানা ইনদা, আমরা জানি আল্লাহই উপকার করেন। কে বলতেছে? আল্লাহ আমাদের উপকার করেন। আমার কাছে সাউন্ডটা ক্লিয়ার মনে হচ্ছে না, আপনারা বুঝতে পারতেছেন কিনা? বোঝা যাচ্ছে? আচ্ছা, আমার কাছে একটু অস্পষ্ট মনে হচ্ছে। যাই হোক, আলহামদুলিল্লাহ। তো তারা বলল আমরা জানি আল্লাহুন নাবি' আদ-দার, আল্লাহ মানুষকে উপকার করেন, আল্লাহ ক্ষতি করেন, আল্লাহ নাবি' উৎসস্থ, আল্লাহ তৈরি করেন, লা শারীকা লা, আল্লাহর কোনো শরীক নাই। ওয়ালাকিন হাউলা, কিন্তু এই যে মূর্তিগুলো, এগুলো পূজা কেন করি? ইশফাউ লানা ইনদা, এরা আমাদের জন্য আল্লাহর কাছে সাফাত করবে, এটা তারা এই আয়াত পর্যন্ত বিশ্বাস করেছে। ফালাম্মা বালাগা সিজদা, এই সূরা শরীফের সিজদা আছে, সূরা নাজমের শেষে সিজদার আয়াত আছে। আল্লাহ নবী যখন সিজদার আয়াতে চলে গেলেন, সাজাদা, আল্লাহ নবী সিজদা দিলেন, ও সাজাদু মাহু, তারাও সিজদা দিল। ফাশাআল খাবার আন্নাহুম সাফুহ ওয়া সামিআ যালিকা মান ফিল হাবাশা ফারাজাউ, এই খবর সবার কাছে পৌঁছে গেছে। যে পৌঁছে পড়ে ফালাম্মা আনকারা যালিকা রাসূলুল্লাহ, আল্লাহ নবী অপছন্দ করলেন, তারা এটা ভুল বুঝেছে। আদু ইলা আশার মা কানু আলাই, ফলে তারা আরো বেশি দুশমনির মধ্যে লিপ্ত হয়ে গেল। ওয়ালাম্মা ক্বালু লাহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন এই কথা, খাফা মিনাল্লাহি খাওফান শাদীদান আযীমা, তখন তারা অনেক ভীত সন্ত্রস্ত হলো। আল্লাহ তখন আয়াত নাযিল করলেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূল, আমি আপনার আগে কোনো রাসূল পাঠাই নাই, ওয়ালা নবী, এমন কোনো নবী পাঠাই নাই। তার মানে আমি আপনার আগে যত নবী এবং রাসূলকে পাঠিয়েছি, ইল্লা ইদা তামান্না, তারা যা তামান্না করেছে, ইচ্ছা আকাঙ্ক্ষা করেছে, আলকা শাইতানু ফি উমনিয়াতি, শয়তান সেখানের মধ্যে ভেজাল ঢেলে দিয়েছে। ফায়ানসাহুল্লাহু মা ইউলকি শাইতান, শয়তান যে শয়তানি করেছে আল্লাহ এটা দূরে সরিয়ে দিয়েছেন। আমার ভাই, এই যে এটা হলো একাডেমিক ক্লাসের মতো, আমরা ক্লাসে মাদ্রাসাতে বিভিন্ন জায়গায় যে দার্স দিই, সামনে কিতাব রেখে, এটা হলো ওই দার্সের মতো হালাকা। এই জন্য এখানে ইন্টারেস্টিং বা মজাটা কম লাগবে, তবে যারা বুঝতে পারবে তাদের জন্য ভালো লাগবে। আর যারা একটু আরবি পড়তে পারবে তাদের জন্য আরো ভালো লাগবে। আর যারা আরবির মোটামুটি অর্থ বোঝে, অনুবাদ বোঝে, তারা আরো ভালো মজা পাবে। আর যারা শুধু অনুবাদ নয়, গ্রামাটিক্যাল যেটা সেটাও বুঝতে পারে, তাদের জন্য আরো বেশি মজা লাগবে। এই জন্য যে যত বেশি পড়াশোনা করবেন ততই এই জ্ঞানের প্রতি আকর্ষণ, মজা বৃদ্ধি পাবে। আমার প্রিয় ভাইয়েরা, 4 নম্বর কায়দা সংক্ষিপ্ত আকারে আমরা বলছি, কিসসাত আবি তালিব। 4 নম্বর হলো আবু তালিবের ঘটনা। ফাহিমাহা ফাহমান হাসানা,
যারা এটাকে ভালো করে বুঝে নেবে, ওয়া তাআম্মাল ইকরারহু বিত-তাওহীদ, এবং তাওহীদের স্বীকৃতির চিন্তা করবে, ওয়া হাসান নাস আলাইহি, এবং মানুষকে এই বিষয়ে উৎসাহ অনুপ্রেরণা দেবে, ওয়া তাসফিহু উকুল মুশরিকিনা ওয়া মুহাব্বাতা, এবং মুশরিকদের বুঝ, মুশরিকরা যেটা বুঝেছে এটা যে খারাপ এটা তারা জেনে নেবে, তাহলে তারা সফলকাম হবে। সুম্মা বাদালা আমারাহু ওয়া মালাহু ওয়া আশিরাতাহু, এটা আবু তালিব বুঝেছে। আবু তালিব বোঝার কারণে সুম্মা বাজালা আমারাহু ওয়া মালাহু, সে তার জীবন এবং তার ধন সম্পদ, তার আত্মীয় স্বজন সবকিছু দিয়ে আবু তালিব নবীর চাচা ফি নুসরাতি রাসূলিল্লাহ, আল্লাহ নবীকে সাহায্য করেছেন, ইলা আন মাত, মরণ পর্যন্ত, মৃত্যু পর্যন্ত আবু তালিব তার জান মাল ধন সম্পদ আত্মীয় স্বজন দিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করেছেন তাওহীদের কাছে। সুম্মা সাবারাহু আলাল মাশাকিল আযীমা, শুধু তাই না, বড় বড় বিপদ এসেছে, মাশাক আজিমা, এই সমস্ত বড় বড় বিপদের মধ্যে তারা সবর করেছে। ওয়াল আদাওয়াতিল বালিগা, এবং স্পষ্ট দুশমনী, হত্যার হুমকি দিয়েছে, এই সমস্ত হুমকির মধ্যে তারা সবর করেছে। লাকিন লিআন্নাহু লাম ইয়াদখুল ফি, এরপরেও আবু তালিব ইসলাম কবুল করে নাই। ওয়ালাম ইয়াতাবাররা মিন দীনিহি আল আউয়াল, এবং সে তার প্রথম দিন জাহেলিয়াতের দিন, মুশরিকদের দিন থেকে মুক্ত হয় নাই। লাম ইয়াসির মুসলিমা, সে মুসলিমে রূপান্তরিত হয় নাই। মা আন্নাহু ইয়াতাদিরু আন যালিকা আন্না ফি মুসাব্বাতা আবিহি আব্দুল মুত্তালিব, হ্যাঁ, মুসাব্বাতা আবিহি আব্দুল মুত্তালিব, কারণ কি, তার একটাই, তার বাবা আব্দুল মুত্তালিব, তার বাবা তারা এই দিনের উপর ছিলেন, এই দিন তারা ছেড়ে আসবে না। এই জন্য সুম্মা মা কারাবাতিহি ওয়া নুসরাতিহি, আল্লাহর নবীর সাথে তাদের নিকটাত্মীয়, আপন চাচা এবং সহযোগিতা এত কিছু ছিল। এই কারণে যখন চাচা মারা গেলেন, ইস্তাগফারা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী চাচার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে চাইলেন। ইস্তাগফার মানে ক্ষমা চাইতে চাইলেন। ফাআনজালাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, কোরআন কারীম সূরা তাওবা 11 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা। ما كان للنبي والذين آمنوا أن يستغفروا للمشركين ولو كانوا أولي قربى من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم। আল্লাহ নবী চিন্তা করলেন, চাচা আমাকে এত সহযোগিতা করলেন, ধন সম্পদ দিয়ে পাশে থেকে এত সহযোগিতা করলেন, মারা গেছে, একটু ক্ষমা চাইতে চাইলেন। আল্লাহ বললেন, মা কানা লিন-নবী, কোন নবীর জন্য জায়েজ নাই, ওয়াল্লাযীনা আমানু, এমন কোন ঈমানদার ব্যক্তির জন্য জায়েজ নাই, আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, মুশরিকদের জন্য ক্ষমা চাওয়া, ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও সেই মুশরিকরা তোমাদের একদম কাছের মানুষ হয়, রক্তের সম্পর্ক হয়, নিজের বাবা হয়, চাচা হয়। মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, যখন স্পষ্ট হয়ে গেছে মুশরিকরা জাহান্নামী, তখন আর কারো জন্য শোভনীয় নয়, উচিত নয় এই মুশরিকদের জন্য কোনো ক্ষমা চাওয়া। আমার ভাই দেখেন তো, তাওহীদের দাওয়াত দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে সাহায্য করেছে, সহযোগিতা করেছেন জানমাল দিয়ে, এবং জীবনের ঝুঁকি নিয়ে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিলেন, তাওহীদ কবুল করেন, তাওহীদকে ভালোবাসেন, এতেও তার কোনো উপকার হয় নাই, কোনো উপকারে আসে নাই। তাওহীদ কবুল করতেই হবে, কবুল না করে ভালোবেসেছে, সাপোর্ট দিয়েছে, জান্নাতে যাওয়া দূরের কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য ক্ষমা চাওয়ার পারমিশনই পান নাই, ক্ষমা চাইবে। আর তার শাস্তি সম্পর্কে আপনারা জানেন, সহিহ বুখারীর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিন আহওয়ালি আহলিন নার ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সবচেয়ে হালকা শাস্তি, নরমাল শাস্তি হবে ওই ব্যক্তি, লা রাজুলুন তুযাউ ফি আখমাস কদমাইহি জামরা, ওই ব্যক্তি যে ব্যক্তির পায়ের নিচে একটি জামরা, জামরা হলো আগুনের অঙ্গার, জ্বলন্ত আগুনের অঙ্গার পায়ের নিচে দিয়ে দেওয়া হবে। ইয়াগনি মিনহা দিমাগুহু, তার শরীর, তার দিমাগ, তার মস্তিষ্ক, তার মাথা সবকিছু পুরে ঠকপক করে মাটিতে ঝলসে পড়ে। এটা হলো নিম্নমানের শাস্তি। অথচ আবু তালিব ইসলামকে, দ্বীনকে, ঈমানকে, তাওহীদকে, আকীদাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মুসলিমদেরকে এভাবে
প্রত্যক্ষ পরোক্ষভাবে সহযোগিতা করে আসছে, কিন্তু কবুল না করার কারণে তিনি সফল কাম হতে পারেন নাই। আল মাউজুল খামিস, 5 নম্বর সিরা নববির 5 নম্বর বিষয়, কিসসাতুল হিজরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের ঘটনা। ওয়া ফিহা মিনাল ফাওয়াইদ ওয়াল ইবার, হিজরতের ঘটনার মধ্যে অনেক উপকার আছে, অনেক ফাওয়ায়েদ আছে, অনেক শিক্ষণীয় বিষয় আছে। মা লা ইয়ারিফু আকতার মান কারাহা, এটা যে বেশি পড়বে তার চেয়ে বেশি কেউ জানবে না, যে যত পড়বে সে তত বেশি জানবে। ওয়ালাকিন্না মুরাদানা আল আন, কিন্তু এখানে আমাদের উদ্দেশ্য হলো মাসআলাতুন ওয়াহিদা, একটা মাসআলা, সেটা হলো আন্না মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাম ইউহাজির, আল্লাহর নবীর যেই সমস্ত সাহাবীরা হিজরত করে নাই, মিন গায়রি শাক্কিন ফিদ্দীন, দ্বীনের মধ্যে তাদের সন্দেহ ছিল, বিষয়টা এরকম না। যারা হিজরত করেন নাই, দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে সন্দেহ আছে, এই জন্য হিজরত করেন না, বিষয়টা এরকম না। তাহলে কেন করে নাই? ওয়ালাকিন মুহাব্বাতুল লিল আহলি ওয়াল মালি ওয়াল ওয়াতান, তার আহাল পরিবার, বাবাকে রেখে যাবে, মাকে রেখে যাবে, সন্তান কাফের, আমি মুসলমান আমি যাব, এই সন্তান, স্ত্রী, ওয়াতান, মাতৃভূমি, এর প্রতি ভালোবাসা ছিল। ফালাম্মা খারাজু ইলা বাদার, তারা যখন বদরের যুদ্ধে বের হলো, খারাজু মাআহুম ওয়া হুম কারিহুন, এরাও বের হয়েছে কিন্তু মনের মধ্যে একটু কষ্ট ছিল। ফাকাতালা বা'দুহুম বিররামি ওয়া রামি লা ইয়ারিফুহুম, দেখেন এই ক্ষেত্রে একজন তীর নিক্ষেপ করে আরেকজনকে মারছে, তীর নিক্ষেপকারী জানে না কাকে মেরেছে, আর রামি নিক্ষেপকারী লা ইয়ারিফুহুম, জানে না কারে মারলাম, আমার ভাই নাকি আমার বাবা নাকি আমার ভাতিজা নাকি আমার চাচা, কাকে মারলাম সে জানে না। ফালাম্মা সামিআ আস-সাহাবা মিনাল কাতলা, সাহাবেরা যখন নিহত ব্যক্তি সম্পর্কে জানলেন, যুদ্ধ শেষ, অমুক অমুক মারা গেছে, কাতালা ফুলান ও ফুলান, অমুক অমুক মারা গেছে, শাক্কা আলাইহিম, তখন একটু খারাপ লাগছে। যদিও ইসলাম যারে মারছে সে মুসলিম, তার বাবা তার চাচা, বদরের যুদ্ধ হয়েছে, বাপ বেটার যুদ্ধ, চাচা ভাতিজার যুদ্ধ, আত্মীয় যুদ্ধ, যখন তীর নিক্ষেপ করেছে তখন জানে না কাকে নিক্ষেপ করলাম। যুদ্ধ শেষ, কে মারা গেছে কে বেঁচে আছে এটা যখন জানা গেল, শাক্কা আলাইহিম, তখন তাদের জন্য একটু কঠিন মনে হলো। আকার, তারা বলল, কাতালনা ইখওয়ানানা, আমরা আমাদের ভাইদেরকে মেরেছি, আমরা আমাদের ভাইদেরকে আমাদের হাতে হত্যা করেছি। ফাআনজালাল্লাহু তাআলা, আল্লাহ আয়াত নাযিল করলেন, কোরআন কারীম পারা নাম্বার 5 পৃষ্ঠা নাম্বার 13 লাইন নাম্বার 3 সূরা 4 নম্বর সূরা নিসা, আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা তাওয়াফাহুমুল মালাঈকাতু যালিমি আনফুসিহিম ক্বালু ফীমা কুনতুম, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যাদেরকে, তাওয়াফাহুমুল মালাঈকা, ফেরেশতারা যাদেরকে মরণ দিয়েছে, ফেরেশতারা যাদের জান কবজ করেছে, যালিমি আনফুসিহিম, এরা সবাই নিজের নফসের উপর জুলুম করেছে, মানে কি শিরক করেছে। ফেরেশতারা যাদেরকে যুদ্ধের মাঠে জান কবজ করেছে এরা মুশরিক। ক্বালু ফীমা কুনতুম, তাদেরকে বলা হলো তোমরা কোথায় ছিলা? তখন তারা বলল, কুন্না মুস্তাদআফিনা ফিল আরদ, আমরা পৃথিবীতে দুর্বল ছিলাম। তখন তাদেরকে বলা হবে, আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআ, আরে আল্লাহর পৃথিবী কি প্রশস্ত নয়? হ্যাঁ, আল্লাহর পৃথিবী প্রশস্ত। ফাতুহাজিরু ফিহা, তাহলে তোমরা কেন হিজরত করলা? ফাতুহাজিরু ফিহা ফাউলাইকা মাওয়াহুম জাহান্নাম, এদের থাকার জায়গা জাহান্নাম। ওয়াসাআত মাসীরা, কত নিকৃষ্ট জায়গা। ইল্লাল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়াল বিলদান, তবে দুর্বল পুরুষ এবং দুর্বল নারী, লা ইস্তাতিউন হিলা ওয়া লা ইয়াহদুন সাবিলা, যাদের শক্তি নাই তাদের হিসাব ভিন্ন, এরা যদি হিজরত করতে না পারে, ফাউলাইকা আসাল্লাহু আইয়াফু আনহুম, আশা করা যায় আল্লাহ তাদের ক্ষমা করে দিবেন। ওয়া কানাল্লাহু আফুওয়ান গফুরা, আল্লাহ ক্ষমাশীল দয়াবান। এবার দেখেন, ফামান তাআম্মালা কিসসাতাহুম, যারা তাদের এই ইতিহাস, এই ঘটনা স্মরণ করবে, ওয়া তাআম্মাল কওলা সাহাবা, এবং সাহাবীর কথা স্মরণ করবে, কাতালনা ইখওয়ানানা, আমরা আমাদের ভাইদেরকে মেরেছি, ভাইদেরকে হত্যা করলাম। আলিমা আন্নাহুম লাউ বালাগাহুম আনহুম কালামু ফি সাব্বিদ্দীন আও কালাম ফি তাযঈনি দীনিল মুশরিকিন লাম ইয়াকুলু কাতালনা ইখওয়ানানা, যদি তাদের কাছে এই তথ্য পৌঁছতো যে যাদেরকে তোমরা মেরেছো এরাই তারা যারা তোমাদের দ্বীনকে, ইসলামকে গালি দেয়, কোরআনকে গালি দেয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়,
তোমরা যাদেরকে মেরেছো এরাই তারা যারা তোমাদের দিনকে গালি দেয় এবং তাদের তাজঈনি দিল মুশরিকিন, মুশরিকদের দিনকে তারা প্রমোট করে। এটা যদি তারা জানতে পারতো লাম ইয়াকুলু কাতালনা ইখওয়ানানা, তাহলে তারা আফসোস করে কথা বলতো না যে না আমরা আমাদের ভাইকে মেরেছি, এই কথা তারা বলতো না। আচ্ছা, ফাইন্নাল্লাহ তাআলা বায়্যানা লাহুম আহুম বিমাক্কা, আল্লাহ তাদের কাছে এটা স্পষ্ট করে দিয়েছেন ক্বাবলাল হিজরা, হিজরতের আগেই, আন্না যালিকা কাফারা বা'দাল ঈমান, যে আন্না যালিকা কুফরুন বা'দাল ঈমান, যে ঈমান আনার পরে এটা কুফরি। আই মান কাফারা বিল্লাহি বা'দা ঈমানিহি ইল্লা মান উকরিহা, কেউ যদি ঈমান আনার পরে কুফরি করে তবে ওই ব্যক্তির হিসাব ভিন্ন। যার কুফরি করার ইচ্ছা নাই তাকে জোর জবরদস্তি করা হয়েছে, সে মুখ দিয়ে কুফরি কালাম বলেছে কিন্তু অন্তরে সেটা নাই। ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, তার কলব তার অন্তরটা ঈমানের উপর আছে, এরকম যে আছে তার হিসাব ভিন্ন। ফামান ফাহিমা হাদাল মাওদি ওয়াল মাওদি আল্লাযী ক্বাবলা, যে ব্যক্তি এই স্থানগুলো এবং এই স্থানের আগের স্থান জায়গা আলোচনার জায়গাগুলো চিন্তা করবে, ফাহিমা কালাম আল হাসান আল বসরি রাহিমাহুল্লাহ, তাহলে সে হাসান বসরি রহিমাহুল্লাহ এই কথাটা বুঝতে পারবে, লাইসাল ঈমান বিত্তাহাল্লি ওয়ালা বিত্তামান্নি, ঈমান শুধু সৌন্দর্যতা দেখানো আর আশা আকাঙ্ক্ষার জিনিস। ঈমান শুধু সাজায় গোছায় সাজানো গোছানো অথবা আশা আকাঙ্ক্ষা করার নাম ঈমান না। ওয়ালাকিন মা ওয়াক্কারা ফিল কুলুব আও মা ওয়াকরুন ফিল কুলুব, বরং ঈমান হচ্ছে ওয়াকার ফিল কুলুব, অন্তরের মধ্যে সম্মান মর্যাদা ভালোবাসা। ওয়া সাদ্দাকতাহু আল আমাল, এবং ঈমানটাকে আমল ও বাস্তবায়ন করা। তাহলে ঈমান হলো অন্তরের প্রতি মহব্বত ভালোবাসা, অন্তর থেকে মহব্বত ভালোবাসা এবং আমলে বাস্তবায়ন করা, এর নাম ঈমান। ঈমান মানে শুধু আশা আকাঙ্ক্ষা না। ওয়াযালিকা আন্নাল্লাহ তাআলা ইয়াকুল, এইজন্য আল্লাহ বলেন ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ, উত্তম কালিমা এবং উত্তম আমলগুলো আল্লাহর কাছে আল্লাহ তাআলা তুলে নিয়ে যান। 6 নাম্বার আল মাওদিউস সাদিস, সুন্দর, আহসান, জাযাকাল্লাহ খাইর। এবার দেখেন, যেমন আমরা সারমর্ম পড়ি, হ্যাঁ, আল মাওদিউল খামিস যেটা বললাম, কিসসাতুল হিজরা, হিজরতের ঘটনা। এখান থেকে আমরা কি জানতে পারলাম? এখান থেকে জানতে পারলাম সাহাবায়ে কেরামদের মাঝে অসংখ্য সাহাবী হিজরত করেছে, কিছু হিজরত করেন নাই, তবে তাদের ঈমানে কোনো ভেজাল নাই। তারা মা বাবা, আত্মীয় স্বজন, ধন সম্পদ, তাদের বাড়িঘর যেগুলো মক্কাতে আছে, এগুলোর প্রতি তাদের একটু ভালোবাসা ছিল। মিন গাইরি শাক্কিন ফিদ্দিন, দ্বীনের ক্ষেত্রে কোনো শাক নাই, সন্দেহ নাই, শুধু মুহাব্বাহ লিল আহাল। আচ্ছা, এরাই যখন পরবর্তীতে হিজরত করলো এবং বদরের যুদ্ধে গেল, যাওয়ার সময় একটু কষ্ট ছিল, তো যুদ্ধ করব আত্মীয় স্বজনের বিরুদ্ধে, হ্যাঁ, কলিজার টুকরা সন্তান বা বাবার বিরুদ্ধে, কিন্তু যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধ হলো, দুই পক্ষই তীর নিক্ষেপ করলো। মুসলিমরা তীর নিক্ষেপ করার সময় যখন নিক্ষেপ করছে, তখনও চিন্তা করছে কাকে নিক্ষেপ করছে, কে যেন মারা গেল। যুদ্ধ যখন শেষ হলো, শেষ হওয়ার পরে বোঝা গেল যে অমুক অমুক মারা গেছে, তখন তারা একটু বলছে আমরা আমাদের ভাইকে হত্যা করলাম। এই যে কষ্ট, এই কষ্টকে লাঘব করার জন্য, হালকা করার জন্য আল্লাহ আয়াত নাযিল করলেন যে যাদেরকে মরণ দিয়েছে মালাকুল মাউত জালিমি আনফুসিহিম, এরা জালেম, এরা মুশরিক, এরা জুলুম করেছে, এরা দাওয়াত কবুল করে নাই, সুতরাং তাদেরকে নিয়ে আফসোস করে তোমাদের কোনো লাভ নেই, বরং লম্বা আয়াত। আর যারা দুর্বল ছিল, নারী পুরুষ হিজরত করতে পারে নাই, তাদের হিসাব ভিন্ন। কিন্তু প্রকৃত যারা হিজরত করে নাই, ইসলাম কবুল করে নাই, তাদের থাকার জায়গা জাহান্নাম। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এদের ঘটনা, মানে ইসলাম কবুল করার পরেও আত্মীয় স্বজনদের প্রতি একটা ভালোবাসা মহব্বত থাকতে পারে, থাকবে, তবে এই ভালোবাসা মহব্বত যাতে আপনাকে কুফুরের দিকে না যায়, আপনার এরকম যাতে না হয়, আপনার অন্তরটা সেদিকে দাবিত না হয়। এই জন্য আল্লাহ বলছেন মান কাফারা বিল্লাহি মিন বা'দি ঈমানি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। এটা আরেকটা ঘটনাকে প্রেক্ষিতে নাযিল হয়েছে। কলবটা অবশ্যই ইতমিনান থাকতে হবে ঈমানের উপর স্থির থাকতে হবে যেই কোনো মূল্যে। মানুষ হিসাবে আপনার ভালোবাসা, আপনি হিন্দু থেকে মুসলিম হয়েছেন, আপনার বাবার প্রতি একটু টান থাকতেই পারে, মায়ের প্রতি টান থাকতেই পারে, কিন্তু এটা যাতে আপনাকে তাদের ধর্ম, তাদের দিন, হিন্দুত্ববাদের দিকে আপনাকে নিয়ে না যায়,
বা তারাও ঠিক আছে, একথা আপনি মুখে বলে না ফেলেন। এরপরে আল মাউদি আল খাম সাদিস ওয়াহুল আখির, 6 নাম্বার। আসে না কিন্তু 6 নাম্বারটা আসতেছে না তো? হ্যাঁ, এবার আসছে। হ্যাঁ, কিসসাতুর রিদ্দা বা'দা মাউতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আপনারা জানেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার মাফহুমটা আগে বলে ফেলি, ভাই মনে করিয়ে দিয়েছেন। কি বলতে চাচ্ছি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার পরে রিদ্দা, রিদ্দা রাদ্দা রদ্দ প্রত্যাখ্যান করা, দ্বীন প্রত্যাখ্যান করা, ইসলাম প্রত্যাখ্যান করা, ইসলামকে অস্বীকার করার একটা প্রবণতা ছড়িয়ে, একটা অবস্থা তৈরি হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার পরে অনেকেই আছে নিজেকে নবী দাবি করে, মিথ্যা নবী। কেউ আছে যাকাত অস্বীকার করে, কেউ সালাত পড়ে না। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কি বললেন? আল্লাহি লাউ মানাউনি ইকালা, আল্লাহর কসম, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যাকাত দিয়েছে, তারা আমার যুগেও, আমার পিরিয়ডেও যাকাত দিতে হবে। তারা যদি যাকাত না দেয়, যাকাত না দিবে মানে যাকাত তো দূরের কথা, ইকাল উটের রশি, যাকাত তো দিবেই, উট তো দিবেই, ছাগল তো দিবেই, দুম্বা তো দিবেই, ওটার সাথে যে রশি আসে রশিটাও দিতে হবে। কেউ যদি বলে না রশি দিব না, তাহলে আমি তার বিরুদ্ধে জিহাদ করব। এই যে রিদ্দা, অনেকে আছে যাকাত অস্বীকার করে ইসলাম থেকে বের হয়ে যাওয়া, আরো বিভিন্ন ঘটনা এখানে উল্লেখ করেছে। এটা বলছে কিসসাতুর রিদ্দা বা'দা মাউতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর ইন্তেকালের পরে রিদ্দাতের যে ঘটনা। ফামান সামিআহা লাম ইয়াবকা ফি কলবিহি মিসকাল যাররাতিন মিন শুবহাতিশ শায়াতিন আল্লাযিনা ইয়াসাম্মুনা আল উলামা ওয়া হিয়া কাওলুহুম হাযা হুয়া শিরক লাকিন ইয়াকুলুনা লা ইলাহা ইল্লাল্লাহ, তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলতো। ফামান সামিআহা, যারা এই ঘটনা শুনবে, লাম ইয়াবকি ফি কলবিহি মিসকাল যাররাহ মিন শুবহাতিশ শায়াতিন, তার অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ শয়তানের সন্দেহ সংশয় থাকবে না। ওমান ক্বালাহা লা ইউকফর বিশাই, আর যে ব্যক্তি এটাকে বলে, কোন জিনিস অস্বীকার না করে, আ'যামু মিন যালিকা ওয়া আকবারুহুম তাসরিহুম বিআন্না আল বাওয়াদি লাইসা লাহুম মিনাল ইসলাম শিআরা, এটা স্পষ্ট হয়ে গেল যে তাদের কাছে ইসলামটা আছে শুধু নামে মাত্র। লাকিন লা ইয়াকুলুনা লা ইলাহা ইল্লাল্লাহ, কারণ তারা লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি দেয় না। ওহুম বিহাদিহি শাহাদাতি আহলিল ইসলাম। এখানে লম্বা টেক্সট আমার প্রিয় ভাইরা। সর্বশেষ এটা মূল কথা, আমরা সেটা বলি। মূল কথা যেটা বলি, ফাইন কান হাদা হুকমুস সাহাবা ফি হাদা রাজুল মা ইকরারি বিআরকানিল ইসলাম আল খামসা, একজন ব্যক্তি ইসলামের 5টা রুকুন স্বীকার করেছে। ফামা যান্নুকা ফিমান লাম ইয়াকরা মিনাল ইসলাম বিকালিমাতিন ওয়াহিদা, যে এটাকে স্বীকার করে না তার ব্যাপারে তোমার কি ধারণা? ইল্লা আইয়াকুলা লা ইলাহা ইল্লাল্লাহ বিলিসানিহি মা তাসরিহিহি বিতাকযিবি মানাহা ওয়া তাসরিহি বিল বারাআতি মিন দীন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মিন কিতাবিল্লাহ, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুক্ত হয়ে যায়, আল্লাহর কিতাব থেকে মুক্ত হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি থেকে মুক্ত হয়ে যায়, তার ব্যাপারে তোমাদের কি ধারণা? আপনারা কি মনে করেন? ওয়া ইয়াকুলুনা হাদা দীনুল হাদির ওয়া দীনুনা দীনু আবাইনা, তারা মুখে বলে এটাই দিন, এটা আমাদের পূর্ববর্তীদের দিন, আমাদের বাপ দাদার ধর্ম। সুম্মা ইয়াফতুনা হাউলাইল মুরতাদ্দাতুল জাহাল, সুম্মা ইয়াফতুনা হাউলাইল মুরতাদ্দাতুল জুহাল, অতঃপর এই জাহিল মুরতাদরা তারা ফতোয়াবাজি করে, আন্না হাউলাই মুসলিম, যারা মুসলিম, ওয়ালাউ সাররাহু বিযালিকা কুল্লা, যদি এই সবগুলো স্পষ্ট হয়ে গেছে। এরপরে বলছে সুবহানাকা হাযা বুহতানুন আযীম, সুবহানাকা, আল্লাহ কত পবিত্র, এটা একটা বিরাট বড় অপবাদ। ওয়ামা আহসানু মা ক্বালা রাজুলুন মিন আহলিল বাওয়াদি লাম্মা কাদিমা আলাইনা ওয়া সামিয়া শাইআন মিনাল ইসলাম ক্বালা আশহাদু আনা কুফার, ইয়ানি হুয়া জামিউল ওয়াজ। যাক আমার প্রিয় ভাইরা, লাস্টের যে প্যারাটা, এটা সংক্ষিপ্ত আমরা অলরেডি বলে ফেলেছি, এরপর আমরা আরেকটু বলি। সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের 6টি ঘটনার মধ্যে থেকে আমরা সারসংক্ষেপ বলছি। 1 নম্বর তো আমরা জানলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাওহীদের দাওয়াত, প্রথমেই তাওহীদের দাওয়াতের কথা বলেছেন। 2 নম্বর শিরক থেকে সতর্ক করতে বলেছেন। 3 নম্বর এরপরে সালাত, সিয়াম, অন্যান্য ইবাদতের কথা বলেছেন। আর 4 নম্বর এখানে গিয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নজম তেলাওয়াত করেছেন। আফারাআইতুমুল লাতা ওয়াল উজ্জা ওয়া মানাতা সালিসাতাল উখরা, এই আয়াত তেলাওয়াত করার পরে তারা মনে করেছে আয়াতটা তাদের পক্ষেই, কিন্তু যখন আয়াতের শেষে ফাসজুদু লিল্লাহি ওয়া'বুদু, সূরা শেষে এটা তেলাওয়াত করলেন, সিজদা দিলেন, তখন সবাই আবার ভেঙে পড়েছে, না এ আমাদের পক্ষে নয়। এরপরে আমরা জানতে পারলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে যারা হিজরত করে নাই,
আবার যারা করেছে, যারা বদরের যুদ্ধ গিয়েছে এবং যুদ্ধে যারা তীর নিক্ষেপ করেছে, একজন আরেকজনকে হত্যা করেছে, তাদের অন্তরের মধ্যেও কিছুটা কষ্ট ছিল যে কাকে মারলাম। কিন্তু আল্লাহ যখন আয়াত নাযিল করছে যালিমি আনফুসিহিম, যাদেরকে মেরেছ এরা মুশরিক, তারা তোমাদের দ্বীনকে গালি দেয়, তোমাদের কোরআনকে গালি দেয়, এটা যখন তারা জানতে পেরেছে তখন তাদের অন্তরের কোনো কষ্ট থাকে নাই। এরপর আমরা জানলাম 5 নম্বর যে আবু তালেব, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উনি কি করেছেন, ঢাল হিসাবে ছায়া দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পিছনে ডানে বামে সবসময় তাকে সহযোগিতা করেছেন। হ্যাঁ, এবং সহযোগিতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত যেটা আপনারা সিরা নববীতে পেয়ে যাবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রস্তাব দেওয়া হয়, আল্লাহ নবী আপনি যদি চান মক্কার সবচেয়ে সুন্দরী মেয়েকে বিবাহ করবেন, মক্কার সবচেয়ে সুন্দরী নারী আমরা আপনার কাছে উপস্থাপন করব। যদি ধন সম্পদ চান তাহলে আপনাকে যত ধন সম্পদ চান আপনাকে দিয়ে দেব, যদি প্রেসিডেন্ট হতে চান তাহলে আমরা আপনাকে প্রেসিডেন্ট বানিয়ে দিব। কিন্তু আমরা আপনার কাছে একটা জিনিস চাই, সব কিছুর বিনিময়ে আপনি তাওহীদের দাওয়াত দিয়ে দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচার শক্তির উপর ভিত্তি করে, আল্লাহর উপর ভরসা করে, এবং চাচা আছেন, চাচা সহযোগিতা করেছেন, সেই দিক বিবেচনা করে তিনি বলেছিলেন তোমরা যদি আমার ডান হাতে সূর্য এবং বাম হাতে চন্দ্র এনে দাও আর বিনিময়ে চাও আমি তাওহীদকে ছেড়ে দেই, কশ্চিনকালও এটা আমার পক্ষে সম্ভব নয়। আমার প্রিয় ভাইরা, এই ছিল মোটামুটি আজকের আমাদের সংক্ষিপ্ত তাফসীর আলোচনা হালাকা। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন।